হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সটা থামতেই কয়েকজন নার্স আর ওয়ার্ড বয় দ্রুত স্ট্রেচার নিয়ে এগিয়ে এলো। রনি প্রায় কাঁদতে কাঁদতে বলল, প্লিজ দ্রুত দেখুন, অনেক রক্ত বের হচ্ছে। ডাক্তাররা দ্রুত নীলাকে স্ট্রেচারে তুলে ভেতরে নিয়ে গেল। রনি আর রাকিবও পেছনে পেছনে দৌড়ে যাচ্ছিল, কিন্তু অপারেশন থিয়েটারের সামনে এসে একজন নার্স ওদের থামিয়ে দিল। নার্স বলল, আপনারা বাইরে অপেক্ষা করুন আর আপনাদের গার্জিয়ানকে ফোন দিন এখানে আসার জন্য। দরজাটা বন্ধ হয়ে যেতেই চারপাশটা কেমন নিস্তব্ধ হয়ে গেল। রাকিব দেয়ালের সাথে হেলে ধীরে ধীরে ফোন হাতে নিয়ে নীলার পরিবারকে ফোন দিয়ে জানালো নীলার কথা। সেই সাথে বাড়িতে ফোন দিয়ে আমিনা বেগম ও মাহবুব রহমানকে সবকিছু খুলে বলল। রনি কিছু বলতে পারছিল না, ওর শার্টে তখনও নীলার রক্ত লেগে আছে, হাত দুটো কাঁপছে, মনে হচ্ছে পুরো পৃথিবীটা ওর চোখের সামনে ঝাপসা হয়ে গেছে। হঠাৎ রনি দেয়ালে জোরে ঘুষি মারলো আর বলল, সব দোষ আমার। রাকিব চমকে তাকালো। রনি ভাঙা গলায় বলল, আজকে যদি আমি ওকে বলতে না যেতাম, যদি ও আমাকে বাঁচাতে না আসতো, তাহলে আজকে এই অবস্থা হতো না। রাকিব উঠে এসে শক্ত করে রনির কাঁধ ধরে বলল, চুপ কর, একদম চুপ, এটা তোর দোষ না। রনি কাপা গলায় বলল, আমার জন্যই এমন হয়েছে। রাকিব বলল, আমি বলেছি এটা তোর দোষ না। দুজনেই থেমে গেল। কয়েক সেকেন্ড শুধু নিঃশ্বাসের শব্দ শোনা গেল করিডোরে। তারপর রনি ধীরে ধীরে মাথা নিচু করে বলল, আজকে যদি নীলার কিছু হয়ে যায়, আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না রে রাকিব। অপারেশন থিয়েটারের লাল বাতিটা এখনো জ্বলছে। করিডোর জুড়ে চাপা নীরবতা, শুধু মাঝে মাঝে নার্সদের দ্রুত হেঁটে যাওয়ার শব্দ শোনা যাচ্ছে। রনি মাথা নিচু করে বেঞ্চে বসে আছে, দু হাতে আঙ্গুল শক্ত করে জড়িয়ে রেখেছে, চোখ দুটো লাল হয়ে গেছে কান্নায়। রাকিবও চুপচাপ দাঁড়িয়ে আছে জানালার পাশে। বাহিরে রাত নেমে গেছে, হাসপাতালের সাদা আলোয় সবকিছু আরো বেশি ভয়ঙ্কর লাগছে। ঠিক তখন ওই করিডোরে দ্রুত পায়ের শব্দ হলো। আমার মেয়ে কোথায়? নীলার মা আয়েশা বেগম প্রায় দৌড়ে এসে দাঁড়ালেন। তার পেছন পেছন নীলার বাবা, মুখটা ফ্যাকাশে, চোখে আতঙ্ক। রাকিব দ্রুত এগিয়ে এসে বলল, আন্টি, ডাক্তাররা দেখছেন। আয়েশা বেগম রনির পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, তুমি তো রনি, তাই না বাবা? আমার মেয়ে তোমাকে অনেক ভালোবাসতো, জানো, বাড়িতে সারাক্ষণ তোমার কথাই বলে। ওই দিন কি বলেছে জানো? বলেছে, মা, আমি আর রনি যখন বড় হব, রনি যখন নিজের পায়ে দাঁড়াবে, তখন আমরা বিয়ে করব। তখন কিন্তু রনির পরিবার নেই, এটা নেই সেটা নেই এই বলে তোমরা কোনো বাধা দিতে পারবা না। ওকে বলো না, ও যা বলবে তাতেই আমি রাজি, তবুও ও যেন আমার কাছে ফিরে আসে। নীলার বাবা রাকিবকে জিজ্ঞেস করলো, এটা কিভাবে হলো? রাকিব কিছু বলার আগেই রনি ধীরে ধীরে উঠে দাঁড়ালো, মাথা নিচু করে বলল, সব আমার জন্য হয়েছে আঙ্কেল। আয়েশা বেগম থমকে গেলেন, তারপর বললেন, কি বলছো বাবা? রনির গলা ভেঙে এলো। রনি বলল, গাড়িটা আমার দিকে আসছিল, নীলা আমাকে সরিয়ে না দিলে আজকে এই অবস্থায় ও না আমি থাকতাম। কথা শেষ হওয়ার আগেই ওর গলা আটকে গেল। কয়েক সেকেন্ড কেউ কিছু বলল না। তারপর নীলার বাবা সাইফুল ইসলাম ধীরে ধীরে রনির সামনে এসে দাঁড়ালেন। সবাই ভেবেছিল হয়তো তিনি রেগে যাবেন, কিন্তু তিনি শুধু কাপা হাতে রনির কাঁধে হাত রেখে বললেন, বাবা, দুর্ঘটনা কারো হাতে থাকে না, তুমি নিজেকে দোষ দিও না। এই কথাটা শুনে রনির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। কাপা কণ্ঠে জবাব দিল, কিন্তু আঙ্কেল, নীলার কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। ঠিক তখনই আবার করিডোরে শব্দ হলো। আমিনা বেগম আর মাহবুব রহমান দ্রুত এসে দাঁড়ালেন। রাকিব, রনি, কি অবস্থা এখন? আমিনা বেগম উদ্বিগ্ন গলায় বললেন। রাকিব আস্তে করে উত্তর দিল, এখনো অপারেশন চলছে আম্মু। আমিনা বেগমের চোখ হঠাৎ রনির দিকে পড়তেই বুকটা মোচড় দিয়ে উঠল। ছেলেটার পুরো চেহারা ভেঙে গেছে। তিনি দ্রুত এগিয়ে এসে বললেন, রনি বাবা। রনি মাথা তুলতেই তিনি ওর গালে হাত রেখে বললেন, এভাবে ভেঙে পড়লে হবে, নিজেকে সামলাও বাবা। রনি কাপা কণ্ঠে বলল, আন্টি, নীলার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। আমেনা বেগমের চোখ ভিজে উঠল। আল্লাহর উপর ভরসা রাখো, মেয়েটার কিছু হবে না ইনশাআল্লাহ। পাশে দাঁড়িয়ে মাহবুব রহমান সব চুপচাপ শুনছিলেন। তারপর ধীরে ধীরে বললেন, রনি। রনি তাকালো। জীবনে সবকিছু মানুষের হাতে থাকে না, কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবি, নিজেকে দোষ দিতে দিতে মানুষ ভেতর থেকে শেষ হয়ে যায়। রনি নিঃশব্দে চোখ নামিয়ে ফেলল। পাভেল রাসেলের সাথে ওদের ডেরায় বসে আছে। রাসেল পাভেলকে জিজ্ঞেস করলো, মেয়েটার কি দোষ ছিল? মেয়েটাকে গাড়ি চাপা দিয়ে মারলি কেন? পাভেল বলল, ওই মেয়েটার কোনো দোষ ছিল না, আমি ওর পাশের ছেলেটাকে মারতে চেয়েছি, মেয়েটা ওকে বাঁচাতে নিজে মরেছে, আমি কি করব? ঘটনা হলো, রনিদের কলেজের সামনে রাসেল, পাভেল আর ওদের দলবল চাঁদা তুলতে গিয়েছিল। ওদের সাঙ্গপাঙ্গ চাঁদা তুলতে ব্যস্ত থাকলেও রাসেল ও পাভেল গাড়িতে বসেছিল। কথা বলতে বলতে সেখানে রনিকে দেখতে পায় পাভেল। রনিকে দেখে পাভেল বুঝতে পারে রনি বেশ ভালোই আছে।
ওকে এত ভালো থাকতে দেখে পাভেলের মাথায় রক্ত উঠে যায়। রনির জন্য ওকে কত অপমান শুনতে হয়েছে, গ্যারেজে কাজ করতে হয়েছে। রাগে অন্ধ হয়ে পাভেল পাগলের মতো গাড়ি চালিয়ে রনিকে ধাক্কা দিতে যায়, কিন্তু তার আগে রনি নীলাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ওদের সাথে ধাক্কা খায় নীলা। পাভেল 10 সেকেন্ডের জন্য সেখানে দাঁড়ায় না, গাড়ি নিয়ে চলে আসে ডেরায়। রাসেল পুরো ঘটনায় হতবাক হয়ে যায়। অপারেশনের কিছুক্ষণ পর ডাক্তাররা নীলাকে আইসিইউতে শিফট করেছিল। মাথার আঘাতটা বেশ গুরুতর ছিল। বাইরে অপেক্ষা করতে করতে প্রত্যেকটা মিনিট যেন ঘন্টার মতো লাগছিল। রাত তখন প্রায় 12টা। হাসপাতালের করিডোরে চাপা নীরবতা, দূরে কোথাও নার্সদের হাঁটার শব্দ, মাঝে মাঝে মনিটরের বিপ বিপ আওয়াজ। রনি একই জায়গায় বসে আছে অনেকক্ষণ ধরে, চোখ দুটো লাল হয়ে ফুলে গেছে। হাতের আঙ্গুলে এখনো শুকিয়ে যাওয়া রক্ত লেগে আছে, এগুলো নীলার রক্ত। রাকিব পাশে এসে ধীরে ধীরে বলল, একটু পানি খা ভাই, সকাল থেকে কিছু খাসনি। রনি মাথা নাড়িয়ে বলল, আমার কিছু লাগবে না। রাকিব দীর্ঘশ্বাস ফেলল। রনি মলিন হেসে নিচের দিকে তাকালো। জানিস রাকিব, আমি সব সময় ভয় পেতাম। রাকিব বলল, কিসের ভয়? রনি জবাব দিল, আমি যাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই সে আমায় ছেড়ে চলে যায়। দেখ, নীলাও আজকে আমাকে ছেড়ে চলে যাওয়ার পায়তারা করছে। রাকিব চুপ হয়ে গেল। ঠিক তখনই একজন নার্স এসে বলল, পেশেন্টের জ্ঞান ফিরেছে, তবে খুব অল্প সময়ের জন্য। এখানে রনিকে। পেশেন্ট বারবার রনির নাম নিচ্ছে। সাথে সাথে রনি দাঁড়িয়ে গেল, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার থেমে গেল। কেবিনের ভেতরটা নিস্তব্ধ, শুধু মনিটরের টিপ টিপ শব্দটা শোনা যাচ্ছে। নীলা চোখ বন্ধ করে শুয়ে আছে, মাথায় ব্যান্ডেজ, মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। রনি ধীরে ধীরে ওর পাশে গিয়ে বসলো। কিছুক্ষণ তাকিয়ে রইল শুধু, তারপর খুব আস্তে করে বলল, নীলা। নীলার চোখের পাতা কেঁপে উঠল। ধীরে ধীরে চোখ খুলে তাকালো ওর দিকে। দুর্বল ঠোঁটে ছোট্ট একটা হাসি ফুটল। রনি শক্ত করে নীলার হাত ধরে বসে আছে, যেন হাত ছেড়ে দিলে মেয়েটা হারিয়ে যাবে। ঠিক তখন ওই নীলা খুব আস্তে করে বলল, রনি। রনির সাথে সাথে ঝুঁকে পড়ল। আমি আছি। কিছু লাগবে তোমার? পানি খাবা? ডাক্তারকে ডাকবো আমি? নীলা খুব ধীরে মাথা নাড়ালো। না, কিছু লাগবে না, তোমার সাথে আমি কথা বলতে চাই। রনির বুকটা কেঁপে উঠল। সে জোর করে হাসার চেষ্টা করে বলল, এসব কথা পরে হবে, আগে তুমি সুস্থ হও, তারপর সারা রাত গল্প করব, ঠিক আছে? নীলা দুর্বল হেসে ফিসফিস করে বলল, আমার মনে হয় সময় বেশি নেই। রনি প্রায় কেঁদে উঠল। রনি কান্না করে দিয়ে বলল, চুপ, এমন কথা আর একবারও বলবে না। নীলা কষ্ট করে হাতটা একটু শক্ত করলো। প্লিজ, আজকে আমাকে থামিও না। রনি নিঃশব্দে মাথা নিচু করলো, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। নীলা ধীরে ধীরে বলতে লাগলো, জানো, আমি সবসময় ভয় পেতাম তুমি যদি কোনোদিন আমাকে ছেড়ে চলে যাও। রনি কাপা গলায় বলল, আমি কোথাও যাচ্ছি না, আমি এখানেই আছি। নীলা মলিন হেসে বলল, কিন্তু আজকে মনে হচ্ছে আমাকেই যেতে হবে। রনি এবার মাথা নিচু করে কাঁদতে লাগলো। না নীলা, প্লিজ আমাকে একা করে যেও না। নীলার চোখের কোণ ভিজে উঠল। তুমি জানো, আজকে যখন গাড়িটা তোমার দিকে আসছিল আমার একটুও ভয় লাগেনি, শুধু মনে হচ্ছিল তোমার কিছু যেন না হয়। রনি নীলার হাত কপালে ঠেকিয়ে ফুপিয়ে উঠে বলল, কেন করলে এমন? কেন? নীলা বলল, কারণ আমি তোমাকে খুব ভালোবাসি। কথাটা বলে নীলা কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল। নিঃশ্বাসটা আরো ভারী হয়ে উঠেছে। রনি আতঙ্কিত গলায় ডাক্তার ডাক্তার বলে চিৎকার করে উঠল, কিন্তু নীলা খুব আস্তে করে মাথা নাড়িয়ে বলল, না, আগে আমার কথা শুনো। রনি কান্না আটকে ওর দিকে ঝুঁকলো। নীলা ফিসফিস করে বলল, আমার একটা আফসোস ছিল, তুমি কোনোদিন আমাকে ভালোবাসো কিনা সেটা জানতে পারিনি। রনি কাঁদতে কাঁদতে বলল, আমি ভালোবাসি তোমাকে, অনেক ভালোবাসি, তুমি শুধু একবার সুস্থ হয়ে যাও। নীলার ঠোঁটে খুব ছোট্ট একটা হাসি ফুটলো। এই কথাটাই শুনতে চেয়েছিলাম। মনিটরের শব্দ হঠাৎ একটু অস্বাভাবিক হয়ে উঠল। রনি এটা দেখে ভয় পেয়ে গেল। নীলা, আমার দিকে তাকাও, প্লিজ চোখ বন্ধ করো না, প্লিজ চোখ বন্ধ করো না পাখি। নীলা শেষবারের মতো কষ্ট করে চোখ খুলল। দৃষ্টিটা স্থির হয়ে রইল শুধু রনির মুখে। তারপর খুব আস্তে করে বলল, ভালোবাসি। শব্দটা মিলিয়ে যেতে হাতের চাপটা ধীরে ধীরে দুর্বল হয়ে গেল। মনিটরে টানা শব্দ ভেসে উঠল। রনির পুরো পৃথিবী যেন সেই মুহূর্তে থেমে গেছে। নীলা, কোনো সাড়া নেই। রনি আবারও ডাকলো, নীলা। কোনো সাড়া না পেয়ে রনি চিৎকার করে উঠল। রনির চিৎকারে পুরো কেবিন কেঁপে উঠেছে। বাহিরে দাঁড়িয়ে থাকা রাকিব দৌড়ে ভেতরে ঢুকতেই দেখলো রনি নীলার নিথর হাত দুটো বুকের সাথে চেপে ধরে ভেঙে পড়েছে। কেবিনের ভেতর তখনও রনির কান্নার শব্দ প্রতিধ্বনি হচ্ছে। ডাক্তার আর নার্সরা দ্রুত ভেতরে ঢুকে পড়ল। একজন